বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটি ট্রেলার নিয়ে কথা বলতে এসেছি যা দেখে সারা বিশ্ব স্তম্ভিত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি কথা বলছি বহু প্রতীক্ষিত আভাতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার নিয়ে। জেমস ক্যামেরন আবারও প্রমাণ করেছেন যে তিনি কেন একজন কিংবদন্তি। এই ট্রেলারটি শুধু একটি সিনেমার ঝলক নয়, এটি একটি ভিজুয়াল কাব্য, একটি আবেগঘন যাত্রা যা আমাদের প্যান্ডোরার গভীরে আরও একবার নিয়ে যাবে। চলুন ট্রেলারের প্রতিটি অংশকে ভেঙে দেখি এবং বোঝার চেষ্টা করি কি এমন বিশেষত্ব রয়েছে এই নতুন অবতারের মধ্যে। প্রথমেই আসি ভিজুয়াল ম্যাজিকের কথায়। ক্যামেরনের সিগনেচার স্টাইল, বিশেষ করে ওয়াটার বেসড শটগুলো এখানে এক নতুন মাত্রা পেয়েছে। ট্রেলারের শুরুতে যখন আমরা প্যান্ডোরার নতুন এলাকাগুলো দেখি, আগুনের শিখায় জ্বলন্ত পাহাড়, তার পাশ দিয়ে বয়ে চলা নীল জলরাশি, মনে হয় যেন আমরা কোনো স্বপ্নের জগতে প্রবেশ করেছি। এই ফায়ার অ্যান্ড অ্যাশ থিমটি শুধু গল্পের একটি উপাদান নয়, এটি ট্রেলারের প্রতিটি ফ্রেমে জীবন্ত। আগুনের উজ্জ্বল কমলা আভা যখন রাতের আধারে জলের নীল রঙের সাথে মিশে যায়, তখন যে দৃশ্য তৈরি হয় তা দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। প্রতিটি গাছের পাতা, প্রতিটি জলের ঢেউ, এমনকি প্রতিটি পাথরের ছোট ছোট ফাটলও এত নিখুঁতভাবে দেখানো হয়েছে যে মনে হয় এটি সিজিআই নয়, বরং একটি বাস্তব জগৎ। এই ভিজুয়ালগুলি কেবল সুন্দর নয়, এগুলি গল্পের পরিবেশ তৈরি করতে এবং দর্শকদের প্যান্ডোরার বৈচিত্র্যময় ইকোসিস্টেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করতে সাহায্য করে। ক্যামেরন দেখিয়েছেন কিভাবে ভিজুয়াল এফেক্টস কেবল একটি টুল নয়, বরং গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম। এবার নজর দেওয়া যাক চরিত্র এবং গল্পের দিকে। ট্রেলারটি দেখে বোঝা যাচ্ছে জেক এবং নেইতির সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নতুন অ্যান্টাগনিস্ট এবং কিছু রহস্যময় চরিত্রের উপস্থিতি গল্পের মোড়ককে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। আগের সিনেমাগুলোতে আমরা ভালো মন্দের একটি সরল লড়াই দেখেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে গল্পটি আরও গভীর এবং জটিল হতে চলেছে। ফায়ার পিপল বা অগ্নিভিত্তিক উপজাতির আগমন জেক এবং নেইতির পরিবারকে কোন নতুন পরিস্থিতির মুখে ফেলবে তা নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর কৌতূহল তৈরি হয়েছে। ট্রেলারে দেখানো হয়েছে জেকের পরিবারের সদস্যদের মধ্যে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা তাদের সম্পর্ককে আরও বাস্তবসম্মত করে তুলেছে। আমরা দেখছি কিভাবে জেক তার পরিবারকে রক্ষা করার জন্য মরিয়া চেষ্টা করছে এবং নেইতি তার ঐতিহ্য ও ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এই আবেগঘন মুহূর্তগুলো ট্রেইলারের ভিজুয়াল ম্যাজিকের মতোই শক্তিশালী। চরিত্রগুলোর মুখে হাসি, কান্না, ভয় এবং দৃঢ়তা সব কিছু এত সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হয় তারা আমাদেরই একজন। আভাতার 3 কেবল একটি অ্যাকশন প্যাকড সাই-ফাই ফিল্ম নয়, এটি পারিবারিক বন্ধন, ত্যাগ এবং ভালোবাসার এক নতুন গল্প। অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। ট্রেলারে আমরা দেখেছি পানির নিচে শ্বাসরুদ্ধকর যুদ্ধ, নতুন ধরনের প্রাণী এবং দ্রুত গতির তাড়া করার দৃশ্য। বিশেষ করে যখন আগুনের মধ্যে থেকে নতুন প্রাণীরা বেরিয়ে আসে এবং তারা জলের প্রাণীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সেই দৃশ্যগুলো আপনাকে আপনার সিটের কিনারায় নিয়ে যাবে। ক্যামেরন সবসময়ই অ্যাকশনকে রিয়েলিস্টিক এবং ইম্প্যাক্টফুল করতে ভালোবাসেন, আর এই ট্রেলারেও তার ছাপ স্পষ্ট। প্রতিটি মারামারি, প্রতিটি বিস্ফোরণ, এমনকি একটি ছোট তাড়া করার দৃশ্য এত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে মনে হবে আপনি নিজে সেই যুদ্ধের অংশ। নতুন ধরনের ড্র্যাগন সদৃশ প্রাণী এবং জলের নিচের বিশাল প্রাণীদের সাথে নাভিদের লড়াই, এই দৃশ্যগুলো আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। ট্রেলারের প্রতিটি অ্যাকশন শট আপনাকে উত্তেজনা এবং অ্যাডভেঞ্চারের এক অন্য জগতে নিয়ে যাবে। আর সাউন্ড ডিজাইন, এটি এতটাই অসাধারণ যে প্রতিটি অ্যাকশন শটকে আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি আঘাত, প্রতিটি জলের শব্দ, প্রতিটি গর্জন, সব কিছু এতটাই বাস্তবসম্মত যে মনে হবে আপনি নিজেই প্যান্ডোরার সেই ভয়ঙ্কর যুদ্ধে অংশ নিচ্ছেন। সামগ্রিকভাবে আভাতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলারটি কেবল একটি ঝলক নয়, এটি একটি প্রতিশ্রুতি একটি অসাধারণ সিনেম্যাটিক অভিজ্ঞতার, যা কেবল ভিজুয়াল স্টান্ট নয়, বরং শক্তিশালী গল্প, আবেগঘন চরিত্র এবং হৃদয়স্পর্শী অ্যাকশন দিয়ে ভরা। এটি আমাদেরকে প্যান্ডোরার আরও গভীরে নিয়ে যাবে, যেখানে অগ্নি এবং জলের মিলন হবে এবং জীবন ও মৃত্যুর নতুন অর্থ খুঁজে পাওয়া যাবে। জেমস ক্যামেরন আবারও প্রমাণ করেছেন যে তিনি কল্পনা এবং প্রযুক্তিকে একত্রিত করে কিভাবে এমন এক জগৎ তৈরি করতে পারেন যা আমাদের চোখ এবং মনকে একই সাথে মুগ্ধ করে। বন্ধুরা, আভাতার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ ট্রেলার নিয়ে আমাদের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লেগেছে?
আপনারা ট্রেলারের কোন অংশটি সবচেয়ে বেশি উপভোগ করেছেন অথবা কোন চরিত্রটি আপনাদের সবচেয়ে বেশি কৌতূহলী করেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অবতার 3 এবং অন্যান্য সব নতুন সিনেমার আপডেট, রিভিউ এবং এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেমার জগতে ডুবে থাকুন।